আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা পর্ব আকারে আপনাদের সম্মুখে আলোচনা করছি তাকদীরের ফায়সালায় সন্তুষ্ট থাকার ফলাফল। সপ্তম পর্বে এসে আমরা আলোচনা করছি তাকদীরের ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখনই কোনো আপদ বিপদে মুসিবতে পতিত হই তখনই সাথে সাথে আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকি। যখন দেখি যে প্রার্থনার সাথে সাথে কবুল হলো না, তখন আমরা আক্ষেপ করে বলি, যাহ, এত দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলো না। নিরাশ হয়ে আমরা বলি যে আর দোয়া করব না। এরকমটা করা দোয়া কবুলের পরিপন্থী বিষয়, সাথে সাথে তাকদীরের প্রতি বিশ্বাসেরও পরিপন্থী। সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে যারা তাকদীরের প্রতি পূর্ণ মাত্রায় বিশ্বাসী, তারা দোয়ার পাশাপাশি এই চিন্তা করে যে যদি আল্লাহ দেরিতে আমার দোয়া কবুল করেন তো তার ভিতরে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। তো এই বিশ্বাসটাই তার দোয়াটা তাড়াতাড়ি তড়িৎ গতিতে কবুল হওয়ার জন্য সহায়ক হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এক বিস্ময়কর ব্যাপার আমি লক্ষ্য করেছি। অনেক মুমিন বান্দারা বিপদে মুসিবতে পতিত হলে আল্লাহর নিকটে প্রার্থনা করে। প্রার্থনা করতে করতে এক সময় সে চিন্তা করে যে আমার প্রার্থনা কবুল হলো না, তাই নিরাশ হয়ে যায়। আর আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার অন্তরের দিকে লক্ষ্য করেন। তখন তার অন্তরকে যদি সন্তোষ ভাজন দেখেন যে আল্লাহর প্রতি সে সন্তুষ্ট আছে, রাজি আছে, তাহলে তার দোয়াটা তড়িৎ গতিতে কবুল করে নেন। নচেত যদি তার অন্তরের বিষয়টা উল্টো হয় যে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট নয়, তখন তার দোয়া আর কবুল করা হয় না। তাই পরিশেষে বলা যায়, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে না, যে বিপদে মুসিবতে পতিত হয়ে দোয়া প্রার্থনা করে তাই খুব দ্রুত গতিতে কবুল হোক। কবুল না হলে যে ব্যক্তি নিরাশ হয়, তার ঈমানের ভিতরে ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে। তাই আসুন তাকদীরের প্রতি পরিপূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস স্থাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।